হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাওলারে ডাক দিয়া কইলা, ওগো মাওলা, জান্নাতের মধ্যে আমার রফিক হইব গো মাওলা। আমার মাওলার ডাক দিয়া কইলে, আব্দুল ওয়াহিদ, জান্নাতের আমার ভাই হল বুজুর্গ হল, আমি যে সূরা পড়েছি এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইতরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইছেন। সময়ের গুরুত্ব বুঝাইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের সময়ের কসম খাইয়া এই জায়গার মধ্যে কইতরা, আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, এই যে সময় যেটা আমার জীবনের মধ্যে যেটা নির্ধারিত সময় আছে, ওই সময় তাকিয়া 1 সেকেন্ড সময় যদি আপনারা যায় গিয়া আপনার জীবনে ফিরিয়া ঘুরাইয়া আর সেই 1 সেকেন্ড সময় পাওয়া যাইত না। আমার ভাইয়াইন হল, আমার বুজুর্গ হল, যার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে তোমার জীবনটা যতদিন পর্যন্ত আছে ওই জীবনটা 24টা ঘন্টা আল্লাহর হুকুম নবীর তরিকার ভিতরে হারাই দে। এর কারণে আমার আল্লাহ ডাক দিয়া কইরা ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর রক্তর কসম খাইয়া, সময়ের কসম খাইয়া আমার আল্লাহ কইরা সারা মানুষ খাসারার মধ্যে, সারা মানুষ কিতার মধ্যে, খাসারার মধ্যে, সারা মানুষ জাহান্নামের রাস্তার মধ্যে। কখন আউযুবিল্লাহ। আর আমার নবী দিয়ে ফরমাইন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়াজনও শেষ নি, জি ওয়াজনও শেষ নি না। আল্লাহ ইল্লা আনছেন, নবীও ইল্লা আনছেন। আল্লাহ ইল্লা নিয়ে কইতরা ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওয়া আমিলুস সালিহাত, যারা আমলে সালেহ করব, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা ভালো কামের আদেশ করব, বাদ কামের নিষেধ করনে ওয়ালা বনি যাইব, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর সবর ইখতিয়ার করব। এই 4 গুরু মানুষ ব্যতীত, কয় গুরু মানুষ ব্যতীত? 4 গুরু। 1 নম্বরে কইরা আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপরে ঈমান আনবো। এখন আপনারা কইছেন আমরা আল্লাহর উপরে ঈমান আনছি না আনছি না? মজবুত ঈমান না কমজোর ঈমান? মজবুত নি। আমি কই আর কমজোর। কিলা কমজোর? ও মুসলমান, আমি ইমানদার, আমি মুসলমান, আমি মসজিদে যাইতাম পারি না। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ওষুধ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আমি ঘুষ খাই। আমি ইমানদার, আমি মুসলমান, আইলটা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, মিসামা দিতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, চুগলগিরি করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, গিল্লাগি বদ করতাম পারি। আমি ইমানদার, আমি মুসলমান, আমি জানা বেবিচার করতে পারি। এখন ও মুসলমান ইমানদার বান্দায় কখনো হারাম আপনার আল্লাহর নাফরমানি কাজগুলা করতে পারে না। এখন আমরার ইমান এখন মজবুত না কমজোর? কমজোর ইমান। ইমান এখন মজবুত বানানোর দরকার। যে সময় এখন ইমান মজবুত বনি যাইব, ইমান টাইট বনি যাইব, আল্লাহর বান্দা দুনিয়ার জমিনও কামিয়াব, আখিরাতের জমিনও কামিয়াব বনিয়া যাইব রে ভাই। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে 1 নম্বরে ইমান বানানোর দরকার। যত সময় পর্যন্ত ইমান বনছে না, ও মুসলমান, যত ইবাদত করো আল্লাহর কাছে গ্রহণ হইতো না। ইমান নাই দৌড়ো, কিসের নামাজ পড়ো? ও মুসলমান, আগে ইমান বানাও, ইমান বানাও, এরপরে নামাজের মধ্যে খাড়াও, নামাজও তোমার মজা আইব। ইমান বানাও, এই দুনিয়ার জমিন ইমানটা যখন মজবুত হয়ে যাইব, আল্লাহর বান্দার কোরআন তিলাওয়াত করতে মজা লাগবো, আল্লাহর বান্দায় ইবাদত করতে আপনার মজা পাইব রে ভাই। আজকে আপনার আমার ইমান লড়কড়া ইমান বনিয়া গেল। এর কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান শুধুমাত্র দুনিয়ার লোমলাল সাথে পড়িয়া, দুনিয়ার কাহি সাথর মধ্যে মগ্ন হইয়া আল্লাহর বান্দা ইমান তানি খারিজ হয়ে যায়। আছে না নাই? আমার ভাই, আমার বুজুর্গ হল, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ি যায়, আল্লাহর বান্দা ইমান তাকি আপনার খারিজ হয়ে যায়। নাউযুবিল্লাহ। আমার ভাই, আমার বুজুর্গ হল, আল্লাহর এক বন্দি বাইরে আপনার এক বাদশার দেশের মধ্যে রইতা, ওই বাদশা আপনার বেদিন আসলো, জানাইয়া দিল আমার এরিয়ার ভিতরে কোনো ইমানদার মানুষ রইতো পারত না।
ওই সময় এখানে বাদশার কাছে খবর পৌঁছিল আপনার এরিয়ার ভিতরে একজন বেটি মানুষ ঈমান কবুল করিয়া আছে। আল্লাহর বান্দির 3টা হরতা আসলা বাদশাহ জানাইয়া দিল, যাও ওই বেটির দরিয়া নগে যাও। ওই বেটির দরিয়া না হইল লগে 3টা হরতা না হইল। বাদশাহ ডাক দেয়া কয়, রে বেটি, তুমি যে ঈমান কবুল করছো সেই ঈমানটা তুমি ছাড়ি দে। যদি তুমি সেই ধর্ম ছাড়ো না তাহলে তোমার প্রথম ছেলে বিরান করিলাইম। বাদশাহ ডাক দেয়া কয়, রে ও বাদশারে বেটিয়ে ডাক দেয়া কয়, বাদশাহ 1 নম্বর ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি ছাড়তাম না। কও না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কত ফায়দা আছে না নাই? একবার সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বান্দায় যখন কইব, আমার আল্লাহর নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জান্নাতের মধ্যে একটা খেজুর গাছ লাগানি হয়ে যায়। ওই গাছটা কতখান বড়, কিতাবের মধ্যে লেখি তেজ রফতার গুড়ায় যদি অমুর তাকে দৌড়ানি শুরু করে ওইটা আপনার গুড়া হেরান হয়ে যাইব, কিন্তু ইমুড়ো পৌঁছিতে পারত না। তাহলে সুবহানাল্লাহ পড়তাম না ছাড়তাম? পড়তাম। 2 নম্বর মা ছিল আপনারা আজকে যে ফোনে 10টার সময় বইছেন, খাইলোলা ফোনে 10টার সময় ইলা সারা জমা হইবেন, জমা হইতায় নাই। সুবর্ণ সুযোগ পাইছে মুসলমান, সম্মিলিতভাবে যখন বন্দায় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর জিকির করার মধ্যে লাগি যায়, আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাগুলোর মহলের মধ্যে আপনারা আমার গুণগান গায় হোক সুবহানাল্লাহ। ও মুসলমান, আমি কথা আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বন্দে যখন ডাক দেয়া হইল, রে বাদশাহ 1 নম্বর ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। বাদশাহ তেল গরম করলো, বাইরে আপনার কড়াই যখন বই দিল, প্রথম ছেলে দরিয়া নিয়ে তেলের কড়াইয়ের মধ্যে ফেলাই দেয়। ওই ছেলে আপনার তেলের কড়াইয়ের মধ্যে বিরান হয়ে যায়। ডাক দিয়া কয়, ও বেটি, 1 নম্বর ছেলে তোমার বিরান করিলাইলাম, তোমার 2 নম্বর ছেলেও বিরান করিলাইম, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দে। আল্লাহর বন্দে ডাক দিয়া কইল, বাদশাহ 1 নম্বর ছেলে বিরান করিলাইছো, 2 নম্বর ছেলেও যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করেছি সেই ঈমান আমি কখনো ছাড়তাম না। বরায়ে তকল্লুফ মরুসা দিয়া अगर सिद्दीक़दारी बिया रो बिया बराए तकल्लुफ मरूसा दिया अगर सिद्दीक़दारी बिया रो बिया। আমার ভাই আমার বুজুর্গ হল 2 নম্বর ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে ফালানির পরে 2 নম্বর ছেলে বিরান হয়ে যায়। বাদশায় 3 নম্বর ছেলের দরিয়া কয়, রে বেটি, তোমার 1 নম্বর 2 নম্বর ছেলেও বিরান করিলাইলাম, 3 নম্বর ছেলেও বিরান করিলাইম, তুমি যে ধর্ম লইছো সেই ধর্মটা তুমি ছাড়ি দাও। আল্লাহর বান্দা ডাক দেয়া কয়, রে বাদশাহ 1 নম্বর ছেলে বিরান করছো, 2 নম্বর ছেলেও যদিও বিরান করছো, 3 নম্বর ছেলে যদিও বিরান করিলাও তবু আমি যে ঈমান কবুল করছি সেই ঈমান ছাড়তাম না। আমার ভাই আমার বুজুর্গ হল 3 নম্বর ছেলের দরিয়া যখন বাদশাহ তেলের ট্যাঙ্কির মধ্যে ফেলাই দে, 3 নম্বর ছেলে তেলের ট্যাঙ্কির মধ্যে খাড়া হইয়া কয়, আম্মা জান, আমি দেখি আর আমার দয়া ভাই জান্নাত দৌড়াইতে না, তুমি আই যাও জান্নাত যাইতে গিয়া। সুবহানাল্লাহ। আমার মূল কথা কোয়ার উদ্দেশ্য হইল মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে ঈমানটা মজবুত বানাও, ঈমানটাইতে বানাও। ঈমান যখন মজবুত হয়ে যাইব, আমার আল্লাহ দুনিয়ার জমিনের সম্মানী, আখিরাতের জমিনের জান্নাতের মালিক বানাইয়া দিব। সুবহানাল্লাহ। যার কারণে 1 নম্বর ওয়াজ হইল ইল্লাল্লাযিনা আমানু। আমার আল্লাহ ফরমাইতেন যারা আল্লাহর উপরে ঈমান আনবো, ওই ঈমান মজবুত ঈমান হইতে হইব, কমজোরি ঈমানে কামাইতো না। 2
দুই নম্বরে আমার আল্লাহ ফরমান ওয়া আমিলুস সালিহাত, যারা আল্লাহ আমলে সালেহ করনেওয়ালা বনি যাইব, এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা বানাইয়া আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লাগিয়ে যাও। এই দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন আপনার আমারে পাঠাইছে রে ভাই। আমার আল্লাহ ফরমানে ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন্নাত আর ইনসান দুই জাতরে বানাইলাম শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার লাগিয়া। আজকে দুনিয়ার জমিনের মধ্যে মুসলমানে বাইরে দুনিয়ার লোভ লালসাতে পড়িয়া দুনিয়ার খাহিসাতুর মধ্যে মগ্ন হইয়া আল্লাহ তাকে দূরে সরিয়া গেছে, আসেনি না নাই। ও আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, কিলা করে তুমি আমার নিমক হারামি করো, কিলা করে আমি আল্লাহ তাকে দূরে সরিয়া যাও, তুমি আমি আল্লাহরে কিলা কান্ডা কোনারে বান্দা, তুমি জানো একদিন তুমি কেন আসলাই। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বান্দা, তুমি জানো একদিন তুমি কেন আসলা, একদিন তোমার কোনো অস্তিত্ব আসলো না, তোমার কোনো কিচ্ছু ছিল না রে বান্দা। আমি আল্লাহ তোমার নাই তাকে আছে বানাইলাম, আবার তুমি নাই হইবাই, আবার তুমি আছে হইবাই, আর তুমি নাই চায় না, তখন তুমি আমার দিকে যাইবা। ও মুসলমান, এই দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা নিমক হারামি আল্লাহর খরিয়ার, যে আল্লাহ রব্বুল আলামিনে আপনার আমারে এই দুনিয়ার জমিনের মধ্যে নাই তাকে আছে বানাইলো। এই আপনার আমার কোন জায়গার মধ্যে আসলাম, একদিন বাতাসের মধ্যে আসলাম, একদিন আগুনের মধ্যে আসলাম, একদিন পানির মধ্যে আসলাম, একদিন মাটির মধ্যে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে সাইর জিনিস তাকিয়া আপনার আমার বাপর মগজের মধ্যে নিয়ে পৌঁছাই যাও, সুবহানাল্লাহ। বাপের মগজে তাকিয়া মার রেহেমর মধ্যে নিয়ে এক ফোঁটা না পাকে পানি পৌঁছাইল রে বান্দা। ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পরে রক্তে পরিণত করলো, রক্ত থাকি মাংস পিণ্ড তৈরি করলো, মাংস পিণ্ড থাকিয়া হাড্ডিরে সৃষ্টি করলো। ও মুসলমান, ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বডিটা বানাইবার লাগিয়া দুইজন ফেরেশতা নির্ধারণ করিয়া দিল। ওই দুইজন ফেরেশতা যখন মার রেহেমের মধ্যে পৌঁছিয়া গেলা, ডাক দিয়া কইল, গো আল্লাহ, তোমার বান্দার আপনার আঙ্গুল 22টা দিতাম না 20টা দিতাম রে দয়াল। আমার আল্লাহ ডাক দিয়া কইল, ও ফেরেশতার দল, আমার বান্দার 22টা দিতায় না 20টা দিতায়, কয়টা আঙ্গুল দিতায়, কিভাবে বানাইতায়, এটা আমার প্রশ্ন করার কোনো দরকার নাই। আমি আমার বান্দার লৌহে মাহফুজের মধ্যে আপনার ডইঙ্গা কিয়া আপনার রাখি দিয়েছি। ওই জায়গার মধ্যে দেখি দেখি আমার বান্দার বডিটা তৈরি করিলাম। কও না সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা দলেন বাইরে যখন বডিটা বানানি শুরু করতো, এখন আপনার আমার প্রশ্ন থাকতে পারে, বলে হুজুর আমরা তো মাটির বানাইল, তাহলে মাটি কোন জায়গা থেকে হইলাম? বলে 1 নম্বর প্রশ্নের জবাব হইল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা সরার বাবা নিনা বাবা না, ওই আদম রে মওলা মাটি দিয়ে বানাইছে। এখন আদমর যা সন্তান মাটির নিনা না, এখন মুসলমান। 2 নম্বর প্রশ্নের জবাব হইল আল্লাহর বান্দা যখন পাও তাকিয়া তোমার বানাইয়া নাবি পর্যন্ত পৌঁছিয়া যায়। তাফসীরের কিতাবের মধ্যে আনত্রা যে আল্লাহর বান্দার নাবিটা একটা জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দার দিয়ে তৈরি করা হয়, ওই নাবিটা যে জায়গার মাটি দিয়ে তৈরি করা হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর বান্দারে দফন করা হয়। সুবহানাল্লাহ। এখনো বান্দা প্রশ্ন করতে পারে, বলে হুজুর একদল মানুষ এত ধরনের মানুষ জ্বালাইলে তাহলে নাবিটা জ্বলিয়া তো সালি বনি যায়। বলে না না, তারা জিজ্ঞার করিয়া সমস্ত বডি জ্বলিয়া সালি বনি যায়, কিন্তু বাইরের নাবিটা জ্বলে না, লস ভাবে বাহির হইয়া যায়। ওই নাবিটা একটা জায়গার মধ্যে দফন করা হয়, যে জায়গার মধ্যে দফন করা হয় ওই জায়গার মধ্যে আল্লাহ ওই জায়গার মাটি দিয়ে আল্লাহর বান্দারে তৈরি করা হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বুজুর্গ, আমি
কথা শুনলাম আল্লাহর বান্দার বডিটা বানাইয়া যখন গলা পর্যন্ত পৌঁছে যায় ওই সময় কেন আপনার আল্লাহর ডাক দিয়া ফেরেশতারা দলে কোনো গো আল্লাহ তোমার বান্দার চোখটা সেন্টার হইতাম না আতাল ফাতাল করতাম নাকটা আগে দিতাম না পিছনে দিতাম রে দয়াল আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতার দল আমার বান্দার চেহারাটা তুমি তানে বানাইবার কোনো দরকার নাই আমি মওলায় আমার কুদরতি হাত দিয়ে আমার বান্দার চেহারা বানাইতাম কও না সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু মওলায় বানাইছেন কোন ফাইয়া কোন হয় যা হই গেছে যে সময় কইছেন ওই যা ওই গেছে আল্লাহ রাব্বুল আলামিনে একমাত্র বান্দার চেহারাটা তার কুদরতি হাত দিয়ে বানাইছে হক সুবহানাল্লাহ যার কারণে আজ মুসলমান দুনিয়ার জমিন চিন্তা করে কোটি কোটি মানুষ দেখা যায় কিন্তু দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না দুই মানুষ এক নমুনার পাওয়া যায় না এমন মেস তৈরি করলা ও মুসলমান লম্বা বয়ান বাট্টি করতাম সময় কম যার কারণে লম্বা যাইতাম না আল্লাহ রাব্বুল আলামিনে ওই চেহারাটা তার কুদরতি হাত দিয়ে তৈরি করেছে রে ভাই আমার ভাই যখন আমার বুজুর্গ কল তখন বাচ্চার মার রেহেমর মধ্যে 4.5 থেকে 5 মাসের ভিতরে পৌঁছিয়া যায় ওই সময় এখানে বাচ্চাটার ভিতরে রূহটা দেওয়া হয়ে যায় তখন বাচ্চার খাদ্যের প্রয়োজনে পায় আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা তোমরা খেয়াল করো ওই মার রেহেমর মধ্যে দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কোনো কবিরাজ দুনিয়ার কোনো বৈজ্ঞানিক খানি পৌঁছাইতে পারবো নি রে ভাই ও মুসলমান মার রেহেমর মধ্যে যদি কোনো দুনিয়ার কোনো ডাক্তার দুনিয়ার কবিরাজ যদি পৌঁছাইতে পারে না তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গাতে খানি দেননি না দেন না খানি পৌঁছায় না পৌঁছায় এই জায়গাত খানি দেন কিলাও আমার বল আমার বুজুর্গ হল এই আল্লাহ খাবাইতা পারেন না কোনো সময় পারেন কোনো সময় না বলা না সব সময় পারেননি ইয়াকিন আছে নি আমরা ইয়াকিন যদি থাকে তাহলে কিলা সুদর খাতাত নাম লেখাও ইয়াকিন আল্লাহর উপরে আছে কুসর খাতাত নাম লেখাও ইয়াকিন আল্লাহর উপরে আছে জোয়ার দ্বারা বই যাও ইয়াকিন আল্লাহর উপরে আছে কিভাবে লটারি মারার মধ্যে লাগি যাও কও নাউযুবিল্লাহ ও মুসলমান ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও খাবানে ওয়ালার জাত আমার আল্লাহ বাসানে ওয়ালার জাত আমার আল্লাহ সালানে ওয়ালার জাত আমার আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়াত বান্দা দিবার 40 দিন আগে তার রিজিক তৈয়ার করিয়া রাখছে সুবহানাল্লাহ ও মুসলমান তোমার আদত পেটর লাগিয়ে তুমি পেরেশান আর পেরেশান দুনিয়ার জমিনে খাইতায় কিলা বাস্তায় কিলা চলতায় কিলা এই চিন্তা ফিকির নিয়ে চলো আপনার দরিয়ার একটা মাছ তিমি মাছ ওই তিমি মাছের 18 টন একটা বেলার মধ্যে আপনার এই চিংড়ি মাছ লাগে ও মুসলমান 18 টন চিংড়ি মাছ যদি চা খাইলি তার এক লগে 2 খাম হইছ না 2 খাম হয়নি হ্যাঁ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আমার ভাই যখন আমার বুজুর্গ হল একটা দরিয়ার মধ্যে একটা তিমি মাছ যদি আপনার একটা বেলা খানার মধ্যে 18 টন চিংড়ি মাছ লাগে আমার রব্বুল আলামিনে বাইরে একটা বার সেই আপনার তিমি মাছের উপাস রাখে না হোক সুবহানাল্লাহ ও মুসলমান একটা পাখিরে যদি জিজ্ঞাসা করে রে পাখি সকাল বেলা বাসার তুমি বাইরে যাও বিকাল বেলা বাসার ভিতরে ঢুকুয়াইয়া কালকের লাগে তুমি কোনো জিনিস তৈয়ার করনি ওই পাখিটা ডাক দেয়া কই রে আল্লাহর বান্দা সকাল বেলা আমার আল্লাহ বাসার থেকে বাহিরে করিয়া লইয়া যায় বিকাল বেলা পেট ভর্তি করাই আমার বাসার ভিতরে ঢুকাইয়া দে খাও না সুবহানাল্লাহ ও মুসলমান
মুসলমান তাহলে আমার গুলমুল ওয়াজ হইল ইয়াকিনটা আল্লাহর উপরে বানাইলাইতাম আল্লাহ খাবানেওয়ালার জাত আল্লাহ বাঁচানেওয়ালার জাত ওই আল্লাহর বান্দায় যখন আল্লাহর স্মরণ করেনেওয়ালা বনি যাইব ইয়াকিনটা মজবুত বানাইব আমার আল্লাহ তার দুনিয়ার জমিন খাবাইব সুবহানাল্লাহ আমার ভাই আমার বুজুর্গ কল ওই মার রেহেমর মধ্যে আমার আল্লাহ ডাক দেখো রে বান্দা তোমার খানিটা আমি তৈয়ার করলাম তোমার মার মাসিকে ব্যারাম রে বন্ধ করিয়া মার নাবির সঙ্গে তোমার নাবিটা জয়েন দিয়া ওই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমারে খাওয়াইলাম এখন কৌসাইন মার মাসিক ব্যারাম যে একটা হারাম না হালাল হারাম আল্লাহ ইগু মুখে দিয়ে খাবাই তো পারে না পারে না পারে তাহলে ইগু মুখে দিয়ে না খানি খাবাই এই নাবি বাই খাবাইলা কি তার লাগে প্রশ্ন আছে নি না নাই হ্যাঁ প্রশ্ন হইল মুসলমান আমার আল্লাহ ডাক দেয়া কয় রে বান্দা আমি তোমার নাবি বাই খাবানির মতলব হইল আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়া তোমার চেহারাটা বানাইছি তোমার জবানটা তৈয়ার করেছি তোমার জবান রাখলাম পবিত্র কারণ হইল হারাম মাল তোমার জবানও লাগাইলাম না তোমার জবান না পাক হয়ে যাইব না পাক জবান দিয়ে আমি আল্লাহরে ডাকিতায় পারতায় না তোমার জবান রাখলাম পবিত্র আমি আল্লাহ হইলাম পবিত্র পবিত্র জবান দিয়া আমি পবিত্র আল্লাহরে ডাকিবারে লাগিয়া ওই পবিত্র জবান দিয়া আমি আল্লাহরে ডাক দিবাই আমি আল্লাহ তোমার ডাকর লগে সাড়া দিলাই মৌকা সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল আই দুনিয়ার জমিনের মধ্যে মুসলমান হারাম মালের মধ্যে লিপ্ত আসেনি না নাই আগর হুজুরে বয়ান করছেন আমি এদিকে যাইতাম নাই কিন্তু কইরা এক লুকমা পরিমাণ যদি হারাম মাল কোনো মানুষে একদিন খাইলায় ওইটা 40 দিন পর্যন্ত কোনো ইবাদত আল্লাহ গছিত না 40 দিন পর্যন্ত দোয়া কবুল হইত না ও মুসলমান তাহলে এই দুনিয়ার জমিনের মধ্যে হারাম থেকে বাঁচনেওয়ালা হালাল খানেওয়ালা আমি বনিয়া যাইতাম সবে ইনশাআল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল আমি মাত্র আসলাম এই দুনিয়ার জমিনের মধ্যে যখন আল্লাহর বান্দা হালাল খাইয়া খাইয়া আল্লাহর ইবাদত করার লাগি যাইব আর ইমানটা মজবুত বানাইয়া আমার আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বনিয়া যাইব সুবহানাল্লাহ যখন বান্দার আল্লাহ বনি যাইব এই দুনিয়ার জমিনের মধ্যে বান্দার কোনো সমস্যা নাই বান্দার কোনো চিন্তার দরকার নাই আমার আল্লাহ ফরমানে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন বান্দা যখন আমার বনি যাইব আমার ডাকনেওয়ালা আমার স্মরণ করনেওয়ালা আমার ইয়াদ করনেওয়ালা ইমানটা মজবুত বানাইয়া আমার ডাকা শুরু করে দিব এই দুনিয়ার জমিনের মধ্যে তার কোনো চিন্তার প্রয়োজন নাই তার কোনো ডর নাই তার কোনো ক্ষোভ নাই আখিরাতের মধ্যে ডর নাই ক্ষোভ নাই কার কোনো চিন্তার প্রয়োজন নাই হোক সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে যখন বান্দা আল্লাহ ওয়ালা হই যাইব আল্লাহর ডাকনেওয়ালা বনি যাইব আল্লাহর স্মরণ করনেওয়ালা বনি যাইব আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় বান্দারে আমি তামাম মাখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাম সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ কল তার প্রমাণ হিসেবে একটা ঘটনা খেয়াল করো গো হযরত শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একদিন মাওলারে ডাক দিয়া কইলা গো মাওলা জান্নাতের মধ্যে আমার রফিক কে হইব গো মাওলা আমার মাওলা ডাক দিয়া কইলে আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তোমার রফিক তোমার বন্ধু ময়মুনা নামে সওদা খালা এক বেটি তোমার বন্ধু বনিয়া যাইব একবার আল্লাহর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
জিকির কর মুমিনগণ জিকিরে মজাইয়া মন জিকিরে হয় দিল রৌশন কলিমার সাথে হয় মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদার প্রিয় জাকিরিন বললেন রব্বুল আলামিন খোদা হবেন তার জামিন জিকির কলবের মেডিসিন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই লোকরা আমার বুজুর্গ হল শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন মাওলার কাছে আবদার জানেন বলে গো মাওলা আমি তোমার বান্দিরে দুনিয়ার থাকা অবস্থায় দেখিলাইতাম আমার আল্লাহ ডাক দেয়া কয় রে আব্দুল ওয়াহিদ যদি তুমি আমার বান্দিরে দেখতে চাও তাহলে আফ্রিকার দেশের মধ্যে তুমি চলিয়া যাও আফ্রিকার দেশের মধ্যে গেলা ওই জায়গার মধ্যে গিয়ে মানুষের জিজ্ঞাসা করলাম ময়মুনা নামে যে বেটি ওই বেটির বাড়ি কোনটা ঘর কোনটা এরা কইলাম ময়মুনা নামে যে বেটি সেই বেটির বাড়ি নাই ঘর নাই ওই বেটি আপনার জঙ্গলের ভিতরে থাকে ছাগল রাখালি করে হযরতে শেখ আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ডাক দেয়া ভাই আইন আমার সঙ্গে চলো আমি সেই বেটির কাছে যাওয়া লাগবো আল্লাহ আল্লাহর বান্দা হলে ডাক দেখুন রে আব্দুল ওয়াহিদ ওই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না ওই জঙ্গলের ভিতরে আমরা যাই না বড় বড় সাপ আছে আমরা ধ্বংস করিলাই হাতি আছে ধ্বংস করিলাই বাঘ আছে আমরা ধ্বংস করিলাই সেই জঙ্গলের ভিতরে আমরা ঢুকি না ওই সময় কেন আমার ভাই যখন আমার বুজুর্গ হল আব্দুল ওয়াহিদ কইল আমি তো যাওয়া লাগবো আমি তো দেখা লাগবো ওই জঙ্গলের ভিতরে যখন ঢুকলা ঢুকিয়া গিয়া আমার ভাই যখন আমার বুজুর্গ হল মকসুদে মঞ্জিল পর্যন্ত পৌঁছিয়া দেখলা আল্লাহর বন্দি নামাজের মধ্যে খাড়া ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফারা দে হোক সুবহানাল্লাহ বাগে ছাগল খায় না ফারা দে খায় ইনো কিতা করে ফারাদের উল্টা করবার নানি তাইন দেখিয়া তাক লাগি গেলা কইলা কিতা ব্যাপার ইনো তো দেখি উল্টা করবার হোক সুবহানাল্লাহ আমার ভাই নখন আমার বুজুর্গ হল ময়মুনায় নামাজ শেষ করিয়া কইলা আব্দুল ওয়াহিদ জান্নাতের মধ্যে তুমি আমার রফিক হইতা বন্ধু হইতা এই জায়গা তুমি কি তার লাগি আইলাই বলে ও বোন আগে আমার প্রশ্নের জবাব দেও তুমি এই নামাজের মধ্যে খাড়া তোমার ছাগল গুলায় ঘাস খায় সাইরো দাঁড়ে দিয়া সাইডটা বাগে ফারাদে তার কারণটা কি তা হযরত আব্দুল ওয়াহিদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ময়মুনা ডাক দেয়া কইনা আব্দুল ওয়াহিদ তুমি জানো না এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আল্লাহ রাব্বুল আলামিন तमाम মখলুকাত তার গোলাম বানাইয়া দিলায় আমি যখন মাওলার গোলামির মধ্যে লাগি আমার মাওলা তার মখলুকাত দিয়ে আমার গোলামি করায় এখন সুবহানাল্লাহ আমার ভাই যখন আমার বুজুর্গ হল ওই ময়মুনায় আপনারা ছাগলটা ডাক দিলা দুধ পান দুধ কিরাইলা দুধ পান করালা অবশিষ্ট যে বুটাইন রইল আবার ফিরিয়া ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা আব্দুল ওয়াহিদ ডাক দেখুন রে ময়মুনা আমি তো একজন আপনার মেহমান আপনি দুধ কিরাইলা দুধ পান করালা অবশিষ্ট যে বুটাইন রইল আমার তো খাবাই দেয় পারো তুমি কি তার লাগি আবার ছাগলটা দুনিয়া খাবাই দিলাইলা
ময়মুনা ডাক দিয়ে কইলেন আব্দুল ওয়াহিদ ওই ছাগলগুলার রাখালি আমি করিয়া মালিক আমি না মালিক আর একজন আমার মালিকে আমার খাইবার অনুমতি দিয়েছেন অন্যরে খাওয়াইবার অনুমতি নাই যার কারণে আপনারে খাওয়াইতে পারলাম না আমার মূল কথা করার উদ্দেশ্য হইল মুসলমান এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক দুনিয়ার জমিনের মধ্যে বনিয়া যাও তামাম মখলুকাত তোমার গোলাম বানাইয়া দিলাই বাবা সুবহানাল্লাহ যখন বান্দা আল্লাহর আশিক আল্লাহর প্রেমিক বনি যায় আল্লাহরে ডাকনেওয়ালা বনি যায় আল্লাহরে স্মরণ করনেওয়ালা বনি যায় আমার আল্লাহ যখন বন্দারে বালা পাইলায় আসমানের ফেরেশতাগুলোরে জানাইয়া দেরে আসমানের ফেরেশতাগুলো জমিনের ফেরেশতাগুলো আমি আমার বন্দারে বালা পাই তোমরাও বালা পাইলাও আসমানের ফেরেশতা বালা পাই জমিনের ফেরেশতা বালা পাই ওই সময় এখন দুনিয়ার জমিন মানুষেও তারারে বালা থানে বালা পাওয়া শুরু করে দেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ফরমান তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইজ্জত দেনওয়ালার মালিক মওলা বেইজ্জত করনেওয়ালার মালিক মওলা ইজ্জত দেনওয়ালার মালিক কে আল্লাহ বেইজ্জত করনেওয়ালার মালিক কে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ইজ্জতি যদি বনতে চাও দামি যদি বনতে চাও এই দুনিয়ার জমিনের মধ্যে ইমানটা মজবুত বানাও হালাল তরিকায় খানেওয়ালা বনি যাও ইয়াকিনটা আল্লাহর উপরে বানাও আল্লাহরে ডাকনেওয়ালা বনি যাও তখন দুনিয়ার জমিনের সম্মান ইজ্জত বাড়ি যাইব যার কারণে এইগুলোর উপরে আমল করলে সবাই ইনশাআল্লাহ সময় আমার